রঘুনাথগঞ্জে হাঁটু রিপ্লেসমেন্ট করে সফল চিকিৎসক ডাক্তার দীপাংশু দাস। শামশেরগঞ্জের হাউসনগর এলাকার বাসিন্দা হোসেন শেখ, বয়স প্রায় 53 বছর। দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন, ঠিকমতো চলাফেরাও করতে পারছিলেন না। বহু জায়গায় চিকিৎসা করিয়েছেন, চিকিৎসায় কোনো রকম উপকার মেলেনি। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের আশাদীপ নার্সিংহোমের কর্ণধার ও চিকিৎসক ডাক্তার দীপাংশু দাস। অর্থোপেডিক চিকিৎসক ডাক্তার দীপাংশু দাস বলেন, প্রথমে যখন আমার রোগীকে দেখি তখন তিনি একেবারে হাঁটাচলা করতে পারছিলেন না, এমনকি বাথরুম থেকে শুরু করে টয়লেটেও বসতে পারছিলেন না। কারণ একটাই, বয়সের কারণে তার হাঁটু ক্ষয় হয়ে গিয়েছে। চিকিৎসক বলেন, প্রথমে আমরা মেডিসিন ব্যবহার করে তার ব্যথা কমানোর চেষ্টা করি, কিন্তু দেখা যায় তিনি অতিরিক্ত স্টেজ পার করে গিয়েছে। ফলে রোগীর হাঁটুর ব্যথা কমানো যাচ্ছিল না কোনো মতেই। আমরা তারপরেই শুরু করি রিপ্লেসমেন্ট করলেই তিনি আগের মতো হাঁটাচলা থেকে শুরু করে সমস্ত রকম কাজ করতে পারবে। আর এই কাজ করতে হলে তাকে হাঁটু রিপ্লেসমেন্ট করতে হবে একটা অপারেশনের মাধ্যমে। আর সেটাই করে সফল হলেন আশাদীপ নার্সিংহোমের চিকিৎসক ডাক্তার দীপাংশু দাস। নার্সিংহোমের কর্ণধার বলেন, চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আর ব্যাঙ্গালোর, ভেলোর বা কলকাতা নয়, এখন আমাদের নার্সিংহোম রঘুনাথগঞ্জেই হাঁটু রিপ্লেসমেন্টের মতো জটিল রোগের চিকিৎসা হচ্ছে। এর আগেও এই বেসরকারি নার্সিংহোমে বাংলাদেশের এক রোগীর হাঁটু রিপ্লেসমেন্ট করে সফল হয়েছিলেন চিকিৎসকরা। তিনি আরও কি বলেছেন শুনব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আপনি খুশি তো? তাহলে আপনাকে যে ধরে ধরে হেঁটে নিয়ে বেড়াতে হতো, বাথরুম করতে যাওয়া, এগুলো এখন সেই জিনিসগুলো আপনি নিজেই পারবেন। ঠিক আছে, একদম ঠিকঠাক ভাবে করা হয়েছে। আপনার কোনো অসুবিধা হবে না। এরপরে আপনি নর্মাল হাঁটাহাঁটি করা, এতটা পরে আপনার ব্যথা করবে, এগুলো লিমিটেশন কিছু থাকবে না। ঠিক, আপনি সকালে হেঁটেছেন তো আজকে, ব্যাস। খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, প্রোটিন খাবারটা বেশি করে খাবেন। ঠিক আছে, মাছ, মাংস, ডিমের হ্যাঁ খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যে কোনো ফলমূল, ওগুলো সব খাওয়া যায়। ঠিক আছে, খাওয়াতে কোনো অসুবিধা নেই। এরপরে যতদিন বাঁচবেন ততদিন যেন ব্যথার ছাড়া বাঁচতে পারে, এই জন্যই অপারেশনটা করা হয়েছে। অপারেশনের আগে যেরকম ওনার প্রবলেম ছিল, যে জিনিসগুলো, সেগুলো সব আমরা পাল্টে দিয়েছি। কি হয়েছিল পেশেন্টের? কি হয়েছিল পেশেন্টটাকে যখন আমি প্রথম দিন দেখি ওপিডিতে, তখন পেশেন্টটাকে ওপিডিতে টেবিল থেকে আমার কাছে আনার জন্য পেশেন্টটাকে ধরে নিয়ে আসতে হচ্ছিল, এতটা পরিমাণ ওর ব্যথা ছিল। পেশেন্টটাকে আমি যখন ফার্স্ট জিজ্ঞেস করলাম, পেশেন্টটা নিজের ইচ্ছা মতো নর্মাল যে কাজগুলো হয়, বাথরুম পায়খানা থেকে শুরু করে বাইরে যাওয়া থেকে শুরু করে, এটা উনি পারছিলেন না। এতটাই পরিমাণ ওনার ব্যথা হচ্ছিল। স্টিল আমরা, যেহেতু আমাদের কনভেনশনাল ওয়েতে আছে, আমরা ট্রিটমেন্টের প্রোটোকল হিসেবে আমরা স্টেজ 1 যেটা আমরা চেষ্টা করেছিলাম, ওনাকে কিছু মেডিসিন পত্র দিয়ে, যে কিছু ফিজিওথেরাপি করিয়ে, যাতে ওনার পেনটা কিছুটা কমানো যায়। কিন্তু স্টিল এত কিছুর সত্ত্বেও ওনার পেন কিন্তু কিছুতে কমছিল না। তো লাস্ট অপশন হিসেবে আমরা, যেটা অস্টিও আর্থ্রাইটিস নিয়ে উনি ডায়াগনোসড ছিলেন, যে হাঁটুতে ক্ষয়, বয়সের জন্য যে হাঁটুতে ক্ষয় হয়ে যাওয়া, সেটাই ওনার ক্ষেত্রে ছিল, এবং ওনার ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্স স্টেজে ছিল। তো সেই অনুসারে আমরা লাস্ট অপশন হিসেবে টোটাল নি রিপ্লেসমেন্টের সিদ্ধান্তে আসি। টোটাল নি রিপ্লেসমেন্ট হচ্ছে এমন একটা অপারেশন, যে অপারেশনটা করার পরে পেশেন্ট একটা পেইন ফ্রি লাইফস্টাইল লিড করতে পারবে। নর্মাল যে কাজকর্ম, সেই কাজকর্মতে ওনার কোনো ব্যথার হবে না। নর্মাল ওনার পায়ে যে একটা ভ্যারাস ডিফর্মিটি ছিল, ভ্যারাস ডিফর্মিটি যত বয়স বাড়ে তত যেহেতু আমাদের দুটো হাড়ের মধ্যে ক্ষয়টা বেশি হয়, এবং মিডিয়াল সাইডে ক্ষয়টা অনেক বেশি থাকার জন্য ওনার ক্ষেত্রে দুটো পাই একটা ভেতরের দিকে বেঁকে গেছিল। তো সেই জিনিসগুলোকে আমরা এই টোটালি রিপ্লেসমেন্টের মাধ্যমে আমরা কভার আপ করতে পেরেছি। এর আগে কোনোদিন রিপ্লেসমেন্ট হয়েছে এখানে? এর আগে রঘুনাথগঞ্জে এই হয়েছে, কিন্তু এইখানে এই প্রথমবার হয়েছে। আমাদের এটা খুব ভালো লাগছে যে এই এত অ্যাডভান্সড একটা চিকিৎসা, যে চিকিৎসাটার জন্য আজকে লোকেরা কলকাতা, বহরমপুর জন্য দৌড়তো, সেই চিকিৎসাটা আজকে আমরা রঘুনাথগঞ্জের বুকে আনতে পেরেছি, এবং এই চিকিৎসাটা আমরা সফলভাবে সেটা পেশেন্টকে দিতে পেরেছি। এই যে রিপ্লেসমেন্ট হয়েছে, ইনি কি সমস্ত রকম কাজকর্ম করতে পারবে এখন থেকে? কোনো লিমিটেশনস কিছু থাকবে না। এই রিপ্লেসমেন্ট এই কারণেই করা হয়, যাতে এখনো থেকে পেশেন্টটা যতদিন অবধি বাঁচবে, পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্সকে ইমপ্রুভ করবে। তার পেশেন্ট এখন ব্যথা পেন ফ্রি লাইফ একটা লিড করতে পারবে, যেটা সবার কাম্য। এবং আমি নিজে খুব গর্বিত যে আমি পেশেন্টকে সেই জায়গাটা দিতে পেরেছি। আপনার নাম? আমার নাম ডক্টর দীপাংশু দাস। ঘটি চলিতেছে, ঘটি চলিতেছে। শিব
শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গাবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা। মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044 9593494785 8926686155।